আসসালামু আলাইকুম। সফলতার কোনো শর্টকাট নেই। সফলতা পেতে হলে আপনাকে পরিশ্রম করে যেতে হবে। আপনাকে ডেডিকেশন নিয়ে কাজ করে যেতে হবে। কাজ করার পাশাপাশি আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করতে হবে। এখন এই টিপস অ্যান্ড ট্রিক্স বলতে কী বোঝায় সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্যই। আপনি ইউটিউবে সফল হওয়ার জন্য বা ইউটিউবে সফলতা পাওয়ার জন্য আপনি কী ট্রিক্স অবলম্বন করতে পারেন তার মাঝখান থেকে একটু ট্রিক্স আজকে আপনাদেরকে তুলে ধরবো। যদিও এই ট্রিক্সটা একটু অন্যরকম হলেও একটু ডিফারেন্ট হলেও এটা আমার মনে হয় অনেক ক্ষেত্রেই কাজে লাগে। তো আপনারা এই ট্রিক্সটা অবশ্যই নিজেরা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি এটা বলবো না যে সবাই অ্যাপ্লাই করবেন। যাদের মনে হয় যে না আপনারা খুব দ্রুতই চাচ্ছেন আপনাদের চ্যানেলটা অনেক বেশি তাড়াতাড়ি গ্রো হোক, সেই ক্ষেত্রে আপনারা এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন। তো এই ট্রিক্সটা কি সেটা নিয়ে আজকে আলোচনা করব। মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে সবসময় এই জন্য যে আপনারা সবাই পরিশ্রম করে যাচ্ছেন নিজের জীবনটাকে আরেকটু বেটার করার জন্য। আপনারা সবাই পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের বেসিক ইনকামের পাশাপাশি আরেকটি সাপোর্টিং ইনকাম করার জন্য, ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, যাতে এখানে সফল হতে পারেন সেই উদ্দেশ্যেই সেই লক্ষ্যেই আমার আজ এই ইউটিউব চ্যানেলে কাজ করা। এখন চলে যাচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্সটা কি। টিপস অ্যান্ড ট্রিক্সটা হচ্ছে সবাই একটা বিষয় খেয়াল করবেন, যেখানে দল ভারী থাকে সেখানে কিন্তু মানুষের দলটা আস্তে আস্তে বড়ই হতে থাকে, কিন্তু যখন একটা জায়গায় দল কম থাকে, মানুষজন কম থাকে, তখন সেখানে সাপোর্ট কিন্তু খুব কম থাকে। এখন কথা হলো এই কথাটা আমি কেন এখানে নিয়ে আসছি, এই জন্য যে ইউটিউবের ক্ষেত্রে আমরা সাধারণত যখন কোনো একটা বিষয় সার্চ করি, যেমন আমি ধরে নিই আমি যদি কোনো একটা বিষয় সার্চ করি তাহলে কোন কন্টেন্টটা আমি দেখব, কোন আমাদের বেসিক নলেজ কোন কন্টেন্টটার দিকে আমাদেরকে ফোকাস করে, অ্যাটেনশন কোনটা থাকে, আমরা বেসিক্যালি কোন বিষয়টাতে অ্যাটেনশন দিই। যেমন আমি মনে করলাম যে এখানে একটা লিখে সার্চ দিচ্ছি কপিরাইট স্ট্রাইক রিমুভ, কীভাবে কপিরাইট স্ট্রাইক রিমুভ করে। আচ্ছা, কিভাবে কপিরাইট স্ট্রাইক রিমুভ করে এই বিষয়ে যখন আমি সার্চ করলাম তখন অনেকগুলো ভিডিও এখানে নিচে চলে আসছে, অনেকগুলো ভিডিও আসছে। এখন আমি কি করব, আমরা বেসিক্যালি কি করি, কোন ভিডিওটাতে আমরা ক্লিক করি, আমরা কিন্তু কি খেয়াল করি, আমরা খেয়াল করি যে কোন ভিডিওটাতে সব থেকে বেশি ভিউ হয়েছে, কোন ভিডিওটা দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে। তো আমরা এটা চিন্তা করে যখন দেখি যে কোনো একটা ভিডিওতে অনেক বেশি ভিউ হয়েছে তখন আমরা অনায়াসে সেই দিকে ঝুঁকে যাই, কারণ ওই যে ওখানে ভিউয়ের সংখ্যা বেশি, ভিউয়ের সংখ্যা বেশি, অনেক মানুষ এটা দেখেছে, আমরা মনে করি ওই কন্টেন্টে অনেক বেশি ভ্যালুয়েবল কোনো ইনফরমেশন রয়েছে। এই যে আমাদের সেন্সটা কাজ করে, তার মানে কি এটা যে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন, নতুন যারা আপলোড করছেন তাদের কন্টেন্টে কোনো ভ্যালু নাই? ভ্যালু তো অবশ্যই রয়েছে, কিন্তু আমাদের ইন্টেনশন, আমাদের মাথার ব্রেন ওইভাবেই কাজ করে। এখন এখানে ভিউয়ের সংখ্যা যখন আমরা বেশি দেখি তখন বেসিক্যালি আমরা ওখানেই ক্লিক করি যে আমরা এই কন্টেন্টটাই দেখব। তো আমি কি করলাম, আমি এই কন্টেন্টটাই কিন্তু দেখে নিয়েছি কিভাবে স্ট্রাইক রিমুভ করা যায়। এর পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে একটা কথা বলি, জাস্ট আপনারা স্ক্রিনটা একটু লক্ষ্য করে দেখবেন। আমি একটা চ্যানেল সার্চ করে দেখছি, দেখেন আমি একটা চ্যানেলকে সার্চ করলাম। এই চ্যানেলে যদি আমি ইন করি তাহলে খেয়াল করে দেখবেন এখানকার ভিউ কত, ভিডিওতে ভিউ কত। খেয়াল করে দেখেন ভিডিওতে ভিউ হচ্ছে, যদি পপুলার সেকশনে যাই তাহলে 271K ভিউ, 32K ভিউ, 28K ভিউ, ঠিক আছে, 26K ভিউ। এখন এই যে বিষয়গুলা, এই যে ভিউগুলা বাড়ার কিন্তু সে একটা টেকনিক অবলম্বন করেছে। আর সেই টেকনিকটা কি সেটাই এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন, দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। যখন আপনি বিষয়টা বুঝতে পারবেন তখন আপনি এই ট্রিক্সটা অবলম্বন করতে চাইলে করতেও পারেন। আমাদের শর্টস চ্যানেল যদি হয়ে থাকে বা আপনারা খুব দ্রুতই গ্রো করতে চাচ্ছেন, এই ট্রিক্সটা একটু অবলম্বন করতে পারেন। ওই যে কথায় আছে না যে একটু চালাকি তো করাই যায় সফল হওয়ার জন্য, তো আপনি চাইলে একটু সফল হওয়ার জন্য এই চালাকিটা করে নিতে পারেন। সেই চালাকিটা কি আমি বলে দিচ্ছি, জাস্ট স্ক্রিনের দিকে খেয়াল করবেন। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এই চ্যানেলটাতে সে কি করেছে, এই চ্যানেলটা জাস্ট নামটা খেয়াল করেন, মারিয়াজি ব্লগ .42K ভিউ .1 hour ago। এটাই হচ্ছে মেইন টিপস। আবার নামটা খেয়াল করেন, মারিয়াজি ব্লগস .42K ভিউ .1 hour ago। দ্যাট মিন্স সে মানুষের ব্রেনের সাথে খেলছে, মানুষের ইমোশনের সাথে খেলছে। কিছুটা ভিন্ন হলেও, এটা একটা ফলস হলেও, বাট সে তার সফলতার জন্য এই ট্রিক্সটা কিন্তু কাজে লাগিয়েছে। সেই ট্রিক্সটা কি, সে তার মানুষের ব্রেনের সাথে খেলছে। প্রথমেই যখন তার কন্টেন্টটা আপলোড হয় তখনই কিন্তু যখন মানুষ দেখবে 425K ভিউ হয়েছে 1 ঘন্টার মধ্যে, তখন কিন্তু মানুষের অ্যাট্রাকশন, মানুষের চিন্তা ভাবনাতেই থাকবে যে আচ্ছা এই কন্টেন্টে কি আছে তাহলে আমিও দেখে নিই। তার এই থিঙ্কিং থেকে কিন্তু সে অবশ্যই সেই ভিডিওটা ক্লিক করবে এবং সেটা দেখার চেষ্টা করবে। এই যে টিপসটা, এই টিপসটা কিন্তু অবলম্বন করাই যেতে পারে নিজেকে সফল করার জন্য।
এখন আপনি এই ট্রিক্সটা নিজে কিভাবে করবেন, আপনি যদি করতে চান এই ট্রিক্সটা, আপনি যদি নিজের চ্যানেলের জন্য আপনি এই ট্রিক্সটা অবলম্বন করতে চান, তাহলে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আচ্ছা, এই কাজটা করার জন্য মানে এই ট্রিক্সটা অবলম্বন করার জন্য যে আপনি প্রথমেই ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করতে যাচ্ছেন, 1 ঘন্টার মধ্যে অনেক ভিউ হয়েছে, 1 ঘন্টার মধ্যে 425K ভিউ হয়েছে, এই যে অ্যাট্রাকশনটা, এই যে মানুষের ব্রেনকে ক্যাচ করা, এই ক্যাচ যদি আপনি করতে চান তাহলে আপনার নাম পরিবর্তন, কিছুটা পরিবর্তন করে দিতে হবে। আর সেটা কিভাবে করবেন আর সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল ক্রোম থেকে আপনাকে চেঞ্জ করতে হবে। ক্রোমে গিয়ে আপনার চ্যানেলটা ওপেন করে নেবেন। ক্রোমে চলে যাওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কাস্টমাইজ সেকশনে যাবেন। কাস্টমাইজেশন সেকশনে চলে যাওয়ার পর এখানে দেখবেন আপনি কয়েকটা অপশন পাবেন। এখানে আপনি 3টা অপশন পাবেন। এই 3টা অপশনের মধ্যে একটা হয়েছে লেআউট, একটা হচ্ছে ব্র্যান্ডিং, একটা হচ্ছে বেসিক ইনফো। তো আপনি বেসিক ইনফোতে চলে যাবেন। বেসিক ইনফোতে যাওয়ার পর এখানে দেখবেন এখানে রয়েছে হ্যান্ডেল আর এখানে হয়েছে নেম। তো আপনি কি করবেন, আপনার এই নেমটা চেঞ্জ করে দিবেন। আপনার এই নেমটা চেঞ্জ করে এখানে কি করবেন, এখান থেকে আপনি এভাবে লিখবেন। যেমন আমি যদি এটাই দেখাই, আইটেক হাসি ডট, একটা যে কোনো বিগ অ্যামাউন্টের সংখ্যা দিবেন, 425K ভিউজ, 425K ভিউজ ডট, একটা স্পেস দিয়ে লিখবেন 1 আওয়ার অ্যাগো। 1 আওয়ার অ্যাগো দিয়ে আপনি এখানে ডট 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 দিবেন। ডট দেওয়ার পর আপনি এটাকে জাস্ট এখান থেকে এই যে এখানে রয়েছে পাবলিশড, এখান থেকে আপনি পাবলিশ করে দিবেন। এতে করে কি হবে, আপনি আপনার যে দর্শকরা রয়েছে দর্শকের সাথে আপনি জাস্ট দর্শকদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আপনি এই ট্রিক্সটা অবলম্বন করছেন। আপনি যখন এই জিনিসটা দিবেন তখন আপনার যখন হ্যান্ডেলটা চলে আসবে, আপনার ভিডিওটা যখন পাঠাবে, তখন আপনার এই ভিডিওর ভিউয়ার্সরা যখন এই বিষয়টা দেখবে যে 1 ঘন্টার মধ্যে 425K ভিউ হয়েছে, তখন কিন্তু তারা এটাতে ক্লিক করবে এবং আপনার ভিডিওটা দেখবে। এতে করে আপনার ভিউ বাড়বে, আপনার সাবস্ক্রাইবার গেইন হবে এবং খুব সহজে আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন এবং মনিটাইজেশনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। পরবর্তীতে আপনি চাইলে এটাকে চেঞ্জ করে আপনার নামটা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আপনি শুরুতে এই ট্রিক্সটা অবলম্বন করতেই পারেন। যদিও একটু ভিন্ন ধাঁচের টিপসটা আজকে দিয়েছি, তবুও আমি মনে করি যারা কষ্ট করছেন, যারা মনে করছেন আমি দ্রুত এগিয়ে যেতে চাই, আপনারা চাইলে এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন। আজকের ভিডিওতে আমি ভিন্নধর্মী একটা বিষয় উপস্থাপন করলেও আমি মনে করি যে এই জিনিসটা অনেক বেশি ভুল নয়। আপনি আপনার সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য আপনি এই কাজটা করতে পারেন চাইলে। ট্রিক্স অবলম্বন করছেন, কোনো সমস্যা নাই, তবে হ্যাঁ, অথেন্টিক সাবস্ক্রাইবার আনার জন্য আপনাকে অবশ্যই অথেন্টিক ওয়েতেই কাজ করা উচিত। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের সবার। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।